আরে ওই গাড়ির নাম্বার প্লেটটা বদলেছিলি নাকি শালা ওই মালের দোকান বন্ধ হয়ে যায় বলে নেমেই দৌড় মেরেছিস দোকানে? হ্যাঁ বলো চিন্তা, আমি ভুল করবো? আমি ওমরদা বলে দাও না, এসে কোন স্যাটা স্যাট খুলে ফেললাম। অজিত, মশলা না পিসে দেখ না বাবা। ভাইনি আমি নিজে দাঁড়িয়ে থেকে সব চেক করে নিয়েছি। ডুববে ডুববে শালা, এমন সব ডাঁসার ওপরে তুমি ভরসা করে আছো তো যেদিন ডুববে আর কুল কিনারা পাবেন। সব মত বল মেরে ভাই, আমার বডির সাথে এমন চিপকে গেছে না, और हिमाचल मर जाएगा। আমার বলার কথা আমি বললাম, এবারে কি করলে কি হবে সেটা তো তুমি আমার চেয়ে বেশি ভালো বোঝো না। ও এই ব্যাপার নিয়ে তুমি কোনো টেনশন করো না চিন্তা। চুপ সালা, গেছে একটা অ্যাক্সিডেন্ট করতে। হ্যাঁ, তা তুই চুপচাপ বসে থাকবি তো? আধ ঘন্টার মধ্যে 3 বার নেমেছে, 2 বার গেছেন বাবু ইয়ে করতে, আর একবার ঘটি গরম খেতে গেছে। তুমিই বলো, যদি কেউ ওকে দেখে ফেলতো? কি নেটওয়ার্ক রে? তুই কি রে সত্যি যদি কেউ বলি অন্ধকার ছিল, তুমি নিশ্চিন্তে থাকো না। বোঝো বোঝো কাকে নিয়ে কারবার চালাচ্ছ বোঝো। 16 হাত মূল্য দিয়ে দেবে তোমার। ওরে শালা, অন্ধকারেই তো বেশি লোক দেখা যায় রে। কেউ যদি ওকে দেখে ফেলতো, আরে শালা তাহলে আমি দেখলাম কি করে? হ্যাঁ, তোকে ডেকেছিলাম তো মক্কেলে পা ভাঙা সেলিব্রেট করবো। যা তুই বাদ। আমায় একটু দাও অমরদা, পকেট এখন করের মাঠ, মাল না খেলে। ঠিক আছে, এই কিন্তু শেষবার। এই দাঁড়া আজি, আজি দিনটাকে ছেড়ে দিই, না বললে শুনবে না। হ্যাঁ চলো ভাই সাহেব, অংশমানের পটল চে চিয়ার্স। জল, একটু জল দাও। দিচ্ছি। জল এই নিন। কি অবস্থা দেখি? হ্যাঁ বাবা, ব্যাটা তো কমেনি মনে হচ্ছে। থার্মোমিটারটা দিত। মাথা যন্ত্রণা। হ্যাঁ ঠিক আছে, আমি ডক্টর বাসুকে খবর দিয়েছি, চলে আসবেন এক্ষুনি। এমনি আর অন্য কোনো কষ্ট নেই তো? নশিয়া টশিয়া নেই দেখি? ঠান্ডা লাগছে খুব। তো হবে, দেখি দেখি হাঁ কর। তোরা সত্যি একটু কেয়ারফুল থাকবি তো বাবা। যে সময় শরীরটা খারাপ হয়েছে তখন একটু, আর আমাকে একটু আগে জানাতে পারতিস, আমি একটু আগে ডাক্তারকে খবর দিতে পারতাম। তোরা এখনো হয়নি, টাইম হয়নি, আর একটু সময় লাগবে। এত চিন্তার কিছু নেই। ভাইরাল ফিভার, দেখবি 2 দিন পরে ঠিক হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক দেবে হয়তো। বাবা সত্যি ধৈর্য বলে কিছু। গড, জ্বর তো বাড়ছেই রে। ডাক্তারই বা দেরি করছে কেন কে জানে। সত্যি। হ্যাঁ কথা বলবো কি? শোনো না, হ্যাঁ ডক্টর বাসু টাসুকে দিয়ে হবে না, প্লিজ তুমি আদিত্যকে একবার আসতে বলবে। শোনো না, আদিত্য এলেই তো আমি ভালো হয়ে যাই বাবা, প্লিজ। আমি আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। তুমি একবার প্লিজ। টিনা, বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বলছি, আদিত্য তো সার্জন আর তোর হয়েছে ভাইরাল ফিভার। এসব ক্ষেত্রে ডক্টর বাসুই ওষুধ দেবেন, উনি চিকিৎসা করেন। হি ইজ আওয়ার ফ্যামিলি ফিজিশিয়ান। না না, আদিত্য এমনি আসবে বাবা, আদিত্য এলে আমি ঠিক হয়ে যাবো। তুমি প্লিজ আদিত্যকে একবার দেখে দাও, প্লিজ। তুই যদি এরকম বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো। বলছি ডক্টর বাসুকে খবর দিয়েছি, উনি একটু আসবেন। হ্যাঁ, লেট হিম প্রেসক্রাইব। আমি তোমাকে বলছি তো আদিত্যকে ডাকতে, তুমি কেন আমার কথাটা শুনছো না? আমি আর পারছি না, আমার ভীষণ শরীর খারাপ লাগছে। তুমি প্লিজ আদিত্যকে ডেকে দাও বাবা, প্লিজ বাবা, প্লিজ তুমি আদিত্যকে ডেকে দাও, প্লিজ প্লিজ। তুমি আদিত্যকে ডাকো বাবা, প্লিজ। তুমি আদিত্যকে ডাকো, প্লিজ বাবা, প্লিজ আদিত্যকে ডাকো, প্লিজ প্লিজ। শুনে থেকে আমার হাত পা একেবারে হিম হয়ে আসছে। আমি বলেছিলাম না তোমায়? হ্যাঁ, ওই আপনি বোনের বাড়ি গিয়েছিলেন তাই তো? হ্যাঁ,
বাস থেকে নেমে সবে গলির মোড়ে ঢুকেছি, অমনি ওই চ্যাংড়াগুলো এসে দৌড়ে খবর দিল আমায়। হ্যাঁ, এত খারাপ লাগছে খবরটা শুনে। শনি বুঝলে, আমার বাড়িতে শনির দৃষ্টি পড়েছে। একটার পর একটা বিপদ শুরু হয়েছে। যবে থেকে বৌমা ওই নতুন করে কাদা ঘাঁটতে শুরু করেছে, তবে থেকেই তো এই ঝামেলা লেগে আছে। বাজে কথা বলো না তো, করো না। বাজে কথা? হ্যাঁ, তুমি নিজে তো ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে বসে আছো। তোমার বৌমা যা বলছে তাই ঠিক। আচ্ছা, ও তো কোনো অন্যায় কাজ করেনি। শোনো, সংসারের ন্যায় অন্যায়টা না তোমার বইয়ের ন্যায় অন্যায়ের থেকে একটু অন্যরকম, বুঝেছো? তুমি ভাবো তো, আর যদি ওই লোকটার আরো খারাপ কিছু হতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আশ্চর্য কথা বললে তুমি। ভদ্রলোক আহত হয়ে পড়ে রয়েছে না, তুমি তোমার কথা ভাবছো। ভাবতে হয়, বুঝলে, ভাবতে হয়। সারাটা জীবন তো কাগজ কিংবা বই মুখে করেই কাটিয়ে দিলে। সংসার করার কি ঝক্কি তা তুমি আর বুঝবে কোত্থেকে? কাকিমা, এখন আবার এসব কথা কেন? কেন তুলবো না অসীম, বলো। তুমি বলনি আগে থেকে? তুমি তো শুনেই ছিলে, একদল বাজে লোকের মুখ থেকে শুনেছিলে যে এরপরে আরো এগোলে বৌমাকে বিপদের মুখে পড়তে হবে। শোনোনি? তুমি ঘরের লোক ভাবো তাই ওকে সাবধান করেছিলে, কিন্তু কি লাভ হলো? কেউ শুনলো তোমার কথা? এসব কথা বলার সময় নয়, এখন করো না। তা কেন? বরং সোজাসুজি তুমি বলো না যে এ বাড়িতে কোনো সময়টাই আমার কথা বলার সময় নয়। তোমরা দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই ঠিক হবে। কি দরকার ছিল বলো তো আবার নতুন করে ওই ছেলেটাকে গুছিয়ে মনে করানো? একটু 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 করে সইয়ে নিচ্ছিলাম, মাঝখান থেকে ঘরের আরো বিপদ বাড়লো। কাল কেটে কুমির ডেকে আনা। কাকিমা, আপনাদের কিচ্ছু হবে না, আমি তো আছি। আমি দেখছি। কেমন আছেন ভদ্রলোক, বৌমা? ভালো নেই বাবা, এখনো কিছু বলা যাচ্ছে না। ডাক্তার বলেছে 72 ঘন্টা ওয়াচে রাখতে। কোথা থেকে যে কি হয়ে গেল, ভদ্রলোক এলেন, কথা বললেন, আর তারপরে একটা অ্যাম্বাসাডার, সাদা অ্যাম্বাসাডার, ওই বিজনের দোকানের সামনে। হ্যাঁ, কাকিমা আমাকে বলেছেন, আমি শুনেছি। আর আপনাদের পাড়াতেও এই নিয়ে অনেক কথা হচ্ছে। বাবা, পাড়াতে এ নিয়ে যেসব কথা শুনছিলাম তাতে আমার একটা কথা মনে হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টটা প্রি প্ল্যান্ড। তা না হলে ওইভাবে একটা গাড়ি নিয়ে অপেক্ষা। তুমি কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, অংশুমান বাবু বলছিলেন না যে ওর ওপর নজর রাখা হচ্ছে, আর সেই নজরদারি নিশ্চয়ই এখানেও ছিল। আচ্ছা অসীম বাবু, আমাকে আপনি একটা ব্যাপারে হেল্প করতে পারেন? হ্যাঁ, বলুন কি করতে হবে। আপনি বলছিলেন না যে এই প্রমোটিংয়ের ব্যবসার জন্য আপনাকে অন্ধকার জগতের মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তো আপনি আমাকে বলতে পারেন এই অ্যান্টি সোশ্যালসদের মধ্যে কার কার সাদা অ্যাম্বাসাডার আছে? কি বুঝছেন ডাক্তার? ব্লাড প্রেশারটা হাই আছে। খুব কি ভায়োলেন্ট হয়ে গিয়েছিল? হ্যাঁ, ওই অ্যাটাকটা মাঝে মধ্যে হয়। এখন ঘুমো, ডাকবার কোনো দরকার নেই। কুমারী মা, নার্ভের উপর একটা প্রেশার তো থাকবেই। আমাদের সমাজে সিঙ্গেল মাদারহুড এই কনসেপ্টটা এখনো পুরো হজম হয়নি। কি যে করে বসলো মেয়েটা। আমি 5 কাজে ব্যস্ত থাকি, ভালোভাবে নজর দিতে পারি না। মাথার উপর মা নেই, সেরকম কোনো বন্ধু বান্ধবও তো দেখি না। লোনলিনেস বোধহয় এ থেকেই ব্যাপারটা ঘটে গেছে। আচ্ছা, বাচ্চার বাবা কি সেটা জানতে পারলেন? না, জেনে যাব। দেখুন, যদি বিয়ে দিয়ে ব্যাপারটাকে সেটেল করা যায়। টিনার এই অবস্থায় হাসিখুশি থাকাটা খুব দরকার। হাই প্রেশারটা ভালো নয়, বাচ্চার উপর এফেক্ট করতে পারে। এত দেরিতে জানলাম ব্যাপারটা।
দাদা আমার নিজেরই তো নার্সিংহোম ছিল। আচ্ছা ডক্টর বাসু, এখনো একবার চেষ্টা করে। না না, 3 মাস হয়ে গেলে রিস্ক থাকে। ঠিকই। তাছাড়া আমার মেয়েও তো অ্যাডামেন্ট এই বাচ্চার জন্ম সে দেবেই। যুগটা খুব দ্রুত বদলে যাচ্ছে মিস্টার হালদার, তাল মিলিয়ে চলতে হবে আমাদের সকলকেই। খারাপ না ভালো এই তর্কে আমরা যাব না, বরং আমরা এটাই বলবো যে টিনা যে ডিসিশন নিয়েছে সেটাকে আমরা সবাই স্বাগত জানিয়ে তাকে সবাই মিলে সাহায্য করি, হাসি খুশি রাখি। হ্যাঁ, হয়তো আপনি ঠিক বলেছেন। মেয়ে কি করলো সেটা না ভেবে বরং ভাবুন যে থ্যাংক ইউ, আপনি দাদু হতে চলেছেন। আর আপনি হাসি খুশি থাকলে তবেই তো টিনা তাড়াতাড়ি ভালো হবে। আর একজন সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করবেন, ভালো হবে। টিনার মনটা শান্ত হওয়া খুব দরকার। আচ্ছা চলি। আমি এই ওষুধগুলো আনিয়ে দিচ্ছি। আচ্ছা। কথার খেলাম না, কাল একবার দেখা করতে চাই। হ্যাঁ কালই। হ্যাঁ আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি। ওকে? হ্যাঁ, এতদিন তো খালি শুনেই গেলাম, এবার আমি কিছু বলি। ঠিক আছে, কালই। আচ্ছা। একটু ভালো আছেন? শোন, একটু আমার জন্য একটা টোস্ট একটু জ্যাম দিয়ে না দিলে খিদে পেয়ে গেছে। হ্যাঁ দেবো, তার আগে এই জলটা খেয়ে নিন। তো খেলাম। এটা অন্য জল, কিছু খাওয়ার আগে খালি পেটে খেতে হয়। এই নিন। এটা কি? এটা কি জল? আপনারা লেখাপড়া জানা শহরের মেয়ে, এসব শুনলে হাসবেন। খেন। এসব কি ওই মন্ত্র টন্ত্র পড়া জল নাকি? হ্যাঁ। মানে তুই তো জানিস যে আমি এসব বিশ্বাস করি না। তুই প্লিজ এটা এখান থেকে নিয়ে যা। সমর, এটা কিন্তু ভালো হচ্ছে না, প্লিজ তুই এখান থেকে নিয়ে যা এটা। না না, উনি বলেছেন এটা খেলে আপনি অনেক শান্ত হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, আর রাগ থাকবে না, ছুরি দিয়ে হাতও কাটবেন না। এই নিন। এই উনিটাকে শঙ্কর গুণী। ও মাই গড, শঙ্কর গুণিন। আবার গুণিন চলে এলো কোত্থেকে? আমি এসব একেবারে বিশ্বাস করি না। প্লিজ এই জল এখান থেকে তুই নিয়ে চলে যা, প্লিজ যা। দাঁড়া, এদিকে আয়। দে জলটা, দে। আপনি খাবেন? এনে এনে খেয়ে নিন। তুই এত ভেবে বিশ্বাস করে আমার জন্য আনলি, আর আমি এইটুকুনি করতে পারবো না? শঙ্কর গুণিনের পড়া জল খুব ভালো, খেয়ে নিন, ভালো হয়ে যাবেন। শঙ্কর গুণিন? হ্যাঁ, শঙ্কর গুণিন জল পোড়া? এটা কি? হ্যাঁ, এতে এই জলে বিষ আছে, বিষ আছে এই জলে। তোরা চাস না, তোরা চাস না আমার বাচ্চাটা বাঁচুক। তোরা আমাকে মারতে চাইছিস, তাই না? আমি আমি যে করে হোক আমার এই বাচ্চাকে পৃথিবীতে আনবই। তোরা চাস না, তোরা আমাকে মারতে চাইছিস, তাই না? আমি আমার বাচ্চাকে এই পৃথিবীতে আনবই, আনবই আমি আমার বাচ্চাকে এই পৃথিবীতে। এই আড্ডা ফাড্ডা বাদ দিলে, বুঝলে রবিদা, শুধুমাত্র একটা কারণে আমার আনন্দদার বাড়িতে রোজ আসতে ইচ্ছে করে, দ্যাট ইজ চা, মানে বৌদির হাতের চা। তাহলেই বোঝো কি বিয়ে করেছি। চিনির বদলে বউ আঙুল ডোবায়, তাতেই মিষ্টি। ভাবছি এবারে ভিআরএস নিয়ে নেবো, নিয়ে একটা চায়ের দোকান খুলবো, অনেক লাভ। চায়ের দোকান? তাহলে ওকে বৌদি, আমার নামে কিন্তু একটা খাতা রাখবেন প্লিজ। এই না না না,
কোনো ধারটার হবে না, নগদ নারায়ণ। রবি আসবে তো চা খেতে? আপনি বুঝি খুব বেশি চা খান না? না খাই তো। সত্যি ও যদি দোকান খুলে তাহলে আপনি আসবেন তো? হ্যাঁ আসবো। ভাইয়া, আমার বাড়ি হচ্ছে লাফিং ক্লাব। এসো, হাসো, আনন্দ করে চলে যাও। আমার মা বুঝতে পেরেছিল যে ছেলে সর্বসময় দাঁত বার করে থাকবে, নইলে নাম আনন্দ রাখে। ভাববার বিষয়। তাহলে আমার নাম সন্দীপ কেন হলো? আমার নামে মায়েরা কিন্তু আমি জানি। এই যে তোমরা আনন্দ করো, আমি তোমাদের সঙ্গত করি। ওয়াও, এই না হলে বউ। বলো বস। আরে এ কি, তুমি এরকম গুটিয়ে বসে আছে কেন? হ্যাঁ, দেখে মনে হচ্ছে আমি জলে পড়ে আছো। না, কি না আবার মাথা নাড়ছো? দেখো না, আমরা সকলে কিরকম ছড়িয়ে ছিটিয়ে আছি, হাত পা ছড়িয়ে। আর তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি অফিসে বসের সামনে সমনের উত্তর দিচ্ছ। চর্বির বড়া খাবেন? কার? আর কি মেরো না তো, দেখছো উনি কেমন লজ্জা পাচ্ছেন। খাবেন? গরম গরম ভেজে আনতে পারি। আমি খাবো। আমি জানতাম আপনি খাবেন, তাই জন্য জিজ্ঞাসা করিনি। না আমি খাবো না। আসলে টিফিনে বৌদি বুঝি খুব ভালো রান্না করেন? আরে তুমি ভাজো না, তারপর দেখি গন্ধ বেরোলে ও না খেয়ে থাকে কি করে। কৃষ্ণা ভাজছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ, বুঝলে ভাইয়া, সন্ধেটা হচ্ছে একেবারে আমার। ঘুম থেকে উঠে বাড়ির খিদমত, বাজার করো, গ্যাসের তদবির করো, বসের চামচাগিরি। যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, হ্যাঁ বলো। সন্ধেটায় আমি একেবারে নবাব। আমি আনন্দ আনন্দ হতে চাই। আর আমার বাড়ি সে তো হাওড়া স্টেশন, সারাক্ষণ চ্যাঁবে লেগেই আছে। যৌথ পরিবার। আমাকে যদি কোনো গোপন কথা বলতে হয়, সেটাও চেঁচিয়ে ছাড়া বলার কোনো উপায় নেই। 8টা ঘরে 5টা টিভি সারাক্ষণ চলছে। কোথাও বিউলির ডাল সাঁতরাচ্ছে, তো কোথাও গোবিন্দভোগের পায়েস। জানো আনন্দদা, আমার বাড়িতে গোটা 10 দেওয়াল গড়ি আছে, কিন্তু কোনোটাই সঠিক সময় দেয় না। তাহলেই বোঝো, এর নাম হচ্ছে গিয়ে সংসার। ভালো লাগে। তোমরা কি এখন তাস খেলবে নাকি? না না, তাস মানে জানো ভাইয়া, এ হচ্ছে রেওয়াজের মতো। হ্যাঁ, সকালবেলায় ক্লাসিক্যাল গায়করা যেরকম রেওয়াজ করে, তেমনি একবার যদি তাস না ঘাঁটি, হাতটা যেন কেমন করে। হ্যাঁ, মনে হয় যেন হাত জস কমে গেল। মদন দেবের মাকু চালানোর মতো, তাই না? মদন দেবকে? নাও তোমরা এই কয়েকটা খেয়ে নাও, আমি আরো ভেজে আনছি। তোমরা যে বলেছিলে তাস খেলা হবে না, খালি আড্ডা হবে। আমি আর সন্দীপ এমনিই খেলবো, তুমি খেলো না, গল্প করো। আমি এক হাত খেলবো, জাস্ট এক হাত। খুব ইচ্ছে করছে।